গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে শনিবার সকাল 9:30। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। রোজ সকালে উঠে ভাবি যে হাঁটতে বেরোবো, ঘুমও ভাঙে, কিন্তু 5:30-6টার সময় যখন ঘুম ভাঙে তখন আর ওঠার মতো ইচ্ছে থাকে না। যেদিনই হাঁটবার কথা ভাবি তার আগের রাতেই আমি দেখেছি 1:30-2 বেজে যায় ঘুমাতে। এখনো একদিনও সাকসেস হতে পারিনি। আবার কাল ভোরবেলায় ভেবেছি বেরোবো। ভাবনাটা ভাবনাই থাকবে জানি, তাও দেখা যাক কোনোদিন যদি বাস্তবে রূপ পাই। তো চলুন আজকে ব্লগটা শুরু করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার নিউ চ্যানেল অন্তর্মহল। শীতের শনিবারে আজকে বেশ ভালো একটা টিফিন বানানো হবে। ছোট ছোট গোটা আলুর দম মা সেদ্ধ করে দিয়েছে, আমি চটপট করে ওই কারণে খোসাটা ছাড়িয়ে ফেলছি। আর হবে মেথি পরোটা। মা ময়দা মেখে একেবারে রেডি করে দিয়েছে, এবারে জাস্ট আমি লেচিগুলো কাটবো। ময়দাটা মেথি শাকটাকে একদম ছোট ছোট কুচি কুচি করে কাটা হয়েছে আর অল্প একটু জোয়ান অ্যাড করা হয়েছে। তবে এখানে তো সারাটা দিন লেট থেকেই শুরু হয়, টিফিন করতে করতে অনেকটাই দেরি হবে বুঝতে পারছি। সবটা মাকে রেডি করে দিয়ে চলে যাব আমি স্নানে। আশা করি স্নান থেকে এসে ততক্ষণে মায়ের পরোটাও রেডি হয়ে যাবে আর আলুর দমও রেডি হয়ে যাবে। পরিমাণে তো অনেকটাই হবে, একেবারে রোববারের সকালের টিফিনটাও এখান থেকেই হয়ে যাবে। তাই এতগুলো জিনিস বানাতে মায়ের সময়ও লাগবে, তাই এখানে তাড়াহুড়ো করে মাকে আর লাভ নেই। মা মায়ের মতো খাবারটা রেডি করুক, আমি ততক্ষণে স্নানটা করে নেব। নইলে স্নান করতে আজকাল এখানে বড্ড লেট হচ্ছে। গ্রামের বাড়িতে ওখানেও ঠান্ডাটা বেশি, তবে ওখানে যেহেতু রোদটা থাকে বলে না স্নানটা করতে ওখানে অসুবিধে হয় না। আর এখানে ঘরগুলো না ঠান্ডা বরফ। কালকে যে সোয়েটারটা আমার গপুর জন্য কিনে এনেছিলাম দেখুন পরিয়ে দিয়েছি। এত বিউটিফুল লাগছে, কালকে বুঝতে পারছিলাম না কীরকম লাগবে, তবে গ্রিন আর রেডের কম্বিনেশন অলওয়েজ বিউটিফুল লাগে। দেখুন সুন্দর করে সাজিয়ে ওর আসনে আমি বসিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে না? চলুন এবার আমি টিফিনটা করে ফেলবো। টিফিনের আইটেম রেডি, মেথি পরোটা, আলুর দম আর মিষ্টি। কালকে এই মহাদেবটা মায়ের হাত থেকে পুরো খুলে নিচে পড়ে গেছে, তাই মহাদেব কিনতে গিয়ে একটা ছোট্ট মহাদেব তো কিনে এনেছে বাদ দিন, সঙ্গে এই দুর্গা পুজোতে নতুন একটা ব্যবহার করা হবে ক্যান্ডেল স্ট্যান্ডটা কিনে এনেছে, খুব সুন্দর হয়েছে। 4:45 লাঞ্চ করতে এসেছি, কিন্তু খাওয়ার সেরকম একেবারেই রুচি নেই। আজকের লাঞ্চের আইটেম আছে বেগুন আলু দিয়ে মেথি শাক, আর আছে ছ্যাঁচড়া, সমস্ত সবজি দিয়ে কপি ডাঁটা দিয়ে, এটা খুব ভাল লাগে খেতে, আর আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। মেথি শাক খুব একটা যে খেতে ভালোবাসি তা নয়, তাই মুখে দেওয়ার পরে তার টেস্টটা বোঝার চেষ্টা করছিলাম, দেখলাম খুব একটা খারাপ লাগছে না। দিওয়ালি গিফটের এটা, তারপর থেকে বাড়িতে এত মিষ্টি এসেছে, এটা আমার খাওয়াই হচ্ছিল না। ভাবলাম এখনই কাটি, দাদা আছে, এই সময় যদি দাদাও এসে দুটো খায়। এই শীতের সন্ধ্যেতে না আমার এই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। আজকে যেমন চা খাইনি, এটা খাবো বলে।
সোনপাপড়ি খেতে মনে হয় কম বেশি সবাই ভালোবাসে। ছোটবেলার সোনপাপড়ি তখন তো এইসব এরকমভাবে দেখিও নি আর খাইও নি। যখন দেশ বাড়িতে থাকতাম, ওখান থেকে যখন মামা বাড়ি যেতাম, তখন আমাদের 3টে বাস চেঞ্জ করে যেতে হতো, ডিরেক্ট কোনো কমিউনিকেট ছিলও না, আর এত গাড়ি ঘোড়াও তখন ছিল না, ছেলেবেলার কথা বলছি। তো আরামবাগ থেকে বর্ধমানের বাসে ওঠার পরে বর্ধমানে এরকম সোনপাপড়ি ওই ট্রেতে করে নিয়ে প্রচুর বিক্রি হতো বাসের মধ্যে। তখন ওই এই নেশাটা তখন থেকেই শুরু হয়। মা বাড়ি যাওয়ার সময়ও কিনতাম, ফেরার সময়ও কেনা হতো, রাদার মা বাড়ির ওদিক থেকে যখনই মামা বা দাদু ভাই যখনই আসতো নিয়ে আসতো। সেই ভালো লাগাটা রয়েই গেছে। এখন আর ওরকম ভাবে প্যাকেটের মধ্যে সোনপাপড়ি বা মা বাড়ি যাওয়ার সময় এখন তো আর ওইভাবে মা বাড়ি যাওয়াও হয় না, আর ওইভাবে যাওয়া হয় না। মা বাড়ি দেশ বাড়ি থেকে বাসে করে হয় না যাওয়া। এখন এই দিওয়ালির সময় একটা করে প্যাকেট মা দেয় বলে পাই, আর যখন দুর্গাপুরে সার্ভিস করতাম অফিস থেকে একটা করে এরকম প্যাকেট দিত। এই মিষ্টিটা আমি সত্যি খেতে ভালোবাসি। শুধু এক প্যাকেট আমি একসাথে বসে 4 প্যাকেটও খেয়ে দিতে পারি। সন্ধ্যে থেকে এখানে বিশেষ কিছু কাজ থাকে না বলে সন্ধ্যের কোনো কিছুই সেরকমভাবে শেয়ার করতে পারি না। নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ গ্যারেজে ফোনে দাঁড়িয়ে গল্প করি। চলুন আজকের ব্লগটা শেষ করলাম। গুড নাইট।